এই কাজটা হচ্ছে লেভেল 1 এর কাজ। ঠিক আছে, এটা আমি বলছিলাম, ভুলে গেছেন আপনারা। আচ্ছা, লেভেল 2 কাজটা কি কে বলতে পারবে? লেভেল 2 কাজ কে বলতে পারবে? কেউ পারবেন না? লেভেল 2 কাজ হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা, ব্যাটারি চেঞ্জ করা, ব্যাকশেল চেঞ্জ করা, বডি চেঞ্জ করা কিংবা ক্যামেরা চেঞ্জ করা। ধরেন একটা জিনিস কি, আপনার ব্যাটারি ফুলে গেছে, আপনার কোনো মেধা খাটাইতে হবে না। খাটাইতে হবে? জি না। ব্যাটারি খুলবেন আর নতুন একটা ব্যাটারি লাগাবেন। ডিসপ্লে ভেঙে গেছে, কোনো মেধা খাটাইতে হবে না। ব্যাকশেল ভেঙে গেছে, কোনো মেধা খাটাইতে হবে না। কি করতে হবে? খালি খুলবেন আর একটা নতুন লাগাই দিবেন। ঠিক না? কোনো মেজারমেন্ট নাই, কোনো কিছু নাই। আছে? নাই। এটাকে বলে লেভেল 2। আর লেভেল 3 কে কি বলে? যত ধরনের কানেক্টর আছে, যেমন ধরেন মেকানিক্যাল কানেক্টর। মেকানিক্যাল কানেক্টর বলতে যেগুলো ব্যবহার করতে করতে একটা সময়তে ক্ষয় হয়, এগুলোকে বলে মেকানিক্যাল কানেক্টর। যেমন চার্জিং পোর্ট ব্যবহার করতে করতে এক সময় ক্ষয় হয়ে যায়, আমরা চার্জিং পোর্ট চেঞ্জ করি। যেমন হেডফোন কানেক্টর ব্যবহার করতে করতে এক সময় ক্ষয় হয়, সিম কানেক্টর, তারপরে বিটিবি কানেক্টর, এই ধরনের যত কানেক্টর আছে এগুলোকে বলে কি? লেভেল 3। তাহলে লেভেল 2 হচ্ছে ডিসপ্লে, ব্যাটারি, ব্যাকশেল, ক্যামেরা, এগুলো চেঞ্জ করা হচ্ছে লেভেল 2। আর লেভেল 3 হচ্ছে যত ধরনের কানেক্টর আছে এগুলো হচ্ছে লেভেল 3। এবার লেভেল 3 তে এটা আছে, দেয়ার ইজ নো কারেন্ট when the power key is pressed। পাওয়ার কি চাপ দিলে কোনো কারেন্ট প্যাটার্ন দেখায় না। কোথায় দেখায় না? পাওয়ার সাপ্লাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথম স্টেপ ব্যাটারি কানেক্টর চেক করব। দ্বিতীয় স্টেপ কি? অন অফ সুইচ। এখানে তাই লেখা আছে। আমি আজকে ওই ডিটেইলসে যাব না, ডিটেইলসে গেলে অনেক সময় লেগে যাবে। যেহেতু একবার ক্লাস করছেন, আমি আবার মনে করায় দেওয়ার জন্য আরেকবার নিচ্ছি। ঠিক আছে? প্রথম স্টেপটা কি? ব্যাটারি পিন কানেক্টর। দ্বিতীয় স্টেপটা অন অফ সুইচ। ব্যাটারি কানেক্টর ড্যামেজ থাকতে পারে, আলগা হয়ে থাকতে পারে, যেমনই থাকুক আমরা চেক করব। চেক করতে হয় কিভাবে? আমরা এক জিআর ম্যাপে চেক করতে পারি, পাওয়ার সাপ্লাই কেবল উল্টো লাগায়ও দেখতে পারি। পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভে লাগায় যদি দেখি আমার কারেন্ট দেখায় না, তাহলে উল্টা লাগায় দেখবো আমরা শর্ট দেখায় কিনা। উল্টা লাগাইলে তো শর্ট হয়ে যায়, উল্টা লাগায় দেখবো শর্ট হয় কিনা। যদি দেখি যে শর্ট হয় নাই, তাহলে আমার তো ব্যাটারি কানেক্টরই ভালো না, কারণ ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট হয়ে আছে। উল্টা লাগাইলেও শর্ট হয় না, সোজা লাগাইলেও শর্ট হয় না, কিছুই তো হয় না, তাহলে আমার ব্যাটারি কানেক্টর খারাপ। আমরা দুইভাবেই আমরা মেশিন দেখতে পারি। আর অন অফ সুইচ, অন অফ সুইচে কি আমরা ভোল্টেজ ম্যাপে দেখতে পাই অন অফ সুইচে আমার ভোল্টেজ আসে কিনা। যদি ভোল্টেজ আসে তাহলে তো আমার সার্কিট ভালো আছে, অন অফ সুইচই খারাপ। ঠিক না? সার্কিট তো ভালো, অন অফ সুইচ খারাপ। কিংবা আরেকটা কাজও করতে পারি, আমরা চার্জার ঢুকাইলে তো চার্জিং দেখাবে। জি স্যার। চার্জার ঢুকাইলে আমাদের চার্জিং দেখায়, আমাদের অন অফ সুইচ আর চেক করার প্রয়োজনও পড়ে না। ওটা আগে থেকে আমরা ডিক্লেয়ার দিতে হবে এটা খারাপ, কারণ অন অফ সুইচ চাপ দিলে তো অন হয় না, কিন্তু চার্জার ঢুকলে তো চার্জ হচ্ছে, তার মানে তো আমার অন অফ সুইচই খারাপ। ঠিক না? জি স্যার। এই দুইভাবে আমরা চেক করতে পারি। এবার আসি আমরা লেভেল 4 এ। দা কারেন্ট চেঞ্জেস 1 মিলি অ্যাম্পিয়ার থেকে 15 মিলি অ্যাম্পিয়ার। 15 মিলি অ্যাম্পিয়ার বলতে আপনার 10 থেকে 15 এর মধ্যে হইলে আপনাদের এই পাওয়ার সাপ্লাই 3 ডিজিটের পাওয়ার সাপ্লাইতে দেখাবে কত? 1। ঠিক না? 10 এর নিচে হইলে কিন্তু 0ই দেখাবে। তো পাওয়ার বাটন চাপ দিলে যদি এরকম রিডিং দেখায় 1 মিলি অ্যাম্পিয়ার থেকে 15 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা যাব কোথায়? ক্রিস্টাল। 32K ক্রিস্টাল, 38K ক্রিস্টাল অথবা 26 মেগাহার্টজ ক্রিস্টাল, যেগুলোই পাবো, যত ধরনের ক্রিস্টাল পাবো সেই ক্রিস্টালগুলো চেক করব। ফিজিক্যালি চেক করব কোথাও উঠে গেছে কিনা, ভেঙে গেছে কিনা, অথবা একবার রিসোল্ডার করে দেখব। ফ্লাক্স প্রেস দিয়ে, হট ওয়্যার গান দিয়ে হিট দিয়ে আবার একটু চাপ দিয়ে লাগায় দেখব যে ঠিকমতো বসছে কিনা। ঠিক আছে? যদি তারপর না হয় কি করব? ইন আউট ভোল্টেজ। ইন আউট ভোল্টেজ কি করবেন সেটা আমি এর পরের চ্যাপ্টারে আসবো, এখন আর বলবো না কিছু। এই ইন আউট ভোল্টেজটা, ইন আউট ভোল্টেজে আমি এখানে মুখে বলে দিলে আপনাদের মনে থাকবে না। ইন আউট ভোল্টেজটা আমরা এরপরে ওই যে ভিপিএইচ এর যে চারটা আছিল না, ওই চার দিয়ে আমি বুঝাবো ইন আউট ভোল্টেজ আপনারা কি কি মাপবেন। যেমন ভি রেগুলেট ভোল্টেজ, ক্যামেরার ভোল্টেজ, তারপরে হলো গিয়া এই টাচের ভোল্টেজ, এগুলো তো আমাদের মেপে কোনো লাভ নেই। সেট অন হওয়ার জন্য আমার কোন কোন ভোল্টেজ মাপতে হবে আমরা শুধু ওইটাই শিখি। একটা সেট অন হওয়ার জন্য কোন কোন ভোল্টেজ মাপতে হবে, সব ভোল্টেজ তো আমার মেপে কোনো লাভ নেই। সেট অন হওয়ার পরে আমি দেখবো যে ক্যামেরা আসে কিনা, তখন আমি ক্যামেরা ভোল্টেজ মাপবো। সেট অন হওয়ার পরে আমি দেখবো আমার ডিসপ্লে আসে কিনা, তখন আমি ডিসপ্লে ভোল্টেজ মাপবো। কিন্তু এর আগ পর্যন্ত আমার কি লাগবে? অন হওয়ার জন্য যে ভোল্টেজ দরকার সেটাই আমরা মাপবো। সেটা কি কি ভোল্টেজ হবে সেটা আমি পরে চালিয়ে যাচ্ছি, হ্যাঁ, যেটা শেষ করার পরে আসবো।
শুধু এই একটাই আমরা কি করব এর পরের চ্যাপ্টারে আসবো। আচ্ছা, এটা কি দা কারেন্ট স্টে উইদিন 35 থেকে 95। পাওয়ার বাটন যদি চাপ দিয়ে যদি ছেড়ে দেই তাহলে 35 থেকে 95 এর মধ্যে এসে দাঁড়া থাকবে, যে কোনো একটা সংখ্যাতে এসে দাঁড়া থাকবে। যদি দাঁড়া থাকে তাহলে আমরা কি করব ইন আউট করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে চ্যাপ্টারে আসি দা কারেন্ট চেঞ্জেস 35 থেকে 95। এবার পাওয়ার বাটন ছেড়ে দিলে 35 থেকে 95 এর মধ্যে আপ ডাউন করে অথবা জিরো হয়ে যায়, ডাউন হয়ে যায়। যদি এমন হয় তাহলে আমরা কি করব ইউএসবি কানেক্ট করব পিসির সাথে, কম্পিউটারের সাথে ইউএসবি কানেক্ট করব। যদি দেখি যে আমার কোড পাওয়া গেছে তাহলে আমার সিপিইউ ভালো। সাধারণত এই ধরনের ইয়েতে এই ধরনের রিডিং এ আপনার কোড পাবেই না, কোড পাওয়ার কথাই না। যদি দেখেন যে কোড পায় না তাহলে আপনি সিপিইউ রিভোল করবেন। যদি পেস্টিং আইসি না হয় সিপিইউ রিভোল করতে হবে না, একবার চেক করে দেখবেন। আর যদি দেখেন পেস্টিং আইসি তাহলে কি করবেন ব্লু গেটে ওটাকে রিভোল করবেন, ঠিক আছে। আচ্ছা, দা কারেন্ট স্টে উইদিন 100 থেকে এটা কত হবে সংখ্যা 200 ভাই মনে আছে, এটা হবে 200। তাহলে 100 থেকে 200 যদি দেখায় তাহলে কি করব এই যে এই চ্যাপ্টারে যখন আমার সফটওয়্যার দিয়ে সলভ হয় নাই তখন সেম কাজটাই করব, রম আইসিটাকে খুলে রিভোল করব। অথবা কি করব রম আইসিটাকে খুলে রিভোল করার পরে একজন পারসন খুঁজে বের করব যাকে চা নাস্তা খাওয়া হলো আমার এটা চেক করতে হবে, ঠিক আছে। ডিভাইসে কানেক্ট করে চেক করতে হবে যে আমার রম আইসিটা ভালো না খারাপ, সেই অনুযায়ী আমার পরবর্তী অ্যাকশন নিতে হবে। খারাপ হইলে চেঞ্জ করতে হবে, আর যদি ভালো হয় তাহলে এটা রিভোল তো করছি আমি লাগাই দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি দেয়ার ইজ হেভি কারেন্ট হোয়েন দ্য পাওয়ার কি স্পেস। পাওয়ার কি চাপ দিলে নরমালি একটা সেট অন হয় 20 30 50 80 100 150 200 250 তে যায় পুরোপুরি অন হয়, ঠিক না। এখন দেখা গেছে আমি চাপ দিলেই উঠে 300 350 400 500 600, তাহলে ওটা অন হইতেও পারে নাও হইতে পারে, অন হোক বা না হোক, কিন্তু কারেন্টটা তো অনেক হাই। তো হাই কারেন্ট খেলে কি হবে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, ব্যাটারি অনেক গরম হবে। হ্যাঁ, তো এই ধরনের ইস্যুতে আবার ব্যাটারি বেশি দিন ইউজও করা যাবে না। আপনি এই অবস্থায় যদি আপনি 1 মাস একটা সেট ইউজ করেন, নতুন একটা ব্যাটারি লাগে 1 মাস ব্যবহার করেন, ব্যাটারি ফুলে যাবে, ব্যাটারি টেকসই হবে না। তো সেই ক্ষেত্রে আমার কি করব এলডিওস লাইনগুলো চেক করব। এলডিওস কোন লাইন, আমার কি ওই যে ক্যামেরার এলডিও বা টাচের এলডিও বা ডিসপ্লের এলডিও এইসব চেক করব? জি না, আমার হাই এলডিও একটা থাকে, লো এলডিও একটা থাকে। আমরা বিপিএইচ এর ক্লাসে দেখছিলাম হাই এলডিও একটা, লো এলডিও একটা। সেই হাই এলডিও আর লো এলডিও আমরা চেক করব, তাহলে আমার রেজাল্ট বের হয়ে যাবে। এবং এই হাই এলডিও লো এলডিও দেয় কে পিএমইউ, আর যায় কোথায় সিপিইউতে। এটা দেয় কে পিএমইউ থেকে আসে, আবার যায় কোথায় সিপিইউ পর্যন্ত যায়। তাহলে আমরা পাওয়ার আইসি থেকে এলডিও চেক করার পরে ক্যাপাসিটরের পরে সিপিইউ পাবো, এর মধ্যে আমার এটার সমাধান পেয়ে যাব। আচ্ছা, এরপরে আসি দেয়ার ইজ এনি কারেন্ট বিফোর দ্য পাওয়ার কি স্পেস। পাওয়ার কি চাপ দেওয়ার আগেই আমার এখানে কারেন্ট দেখায়, যেটাকে আমরা অটো রিডিং বলি, ফুল শট, হাফ শট বলি, ফুল শট বলি, ঠিক না। তো এই ধরনের ইস্যুতে আমরা কি করব ভিভ্যাট, ভিসিস, ভিপিএইচ এগুলাই চেক করব। এই লাইনের মধ্যে আমি সমাধান পেয়ে যাব। মনে থাকবে এই চার পুরোটা? মনে থাকবে না।